আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্তরে জনগণকে প্রশিক্ষণ দেবার উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে নেশামুক্ত ত্রিপুরা গঠন অভিযান এবং বিপর্যয় মোকাবিলায় এনসিসি ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে পৌঁছেছেন। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় আজ দুদিনব্যাপী 29তম রাজ্যভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করেছেন। এবারে সংবাদ বিস্তারিত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু যে কোনো দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্তরে জনগণকে প্রশিক্ষণ দেবার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ সিপাহীজলা জেলার গোকুলনগরস্থিত রিজিওনাল রেসপন্স সেন্টারে এনডিআরএফ এর ক্যাম্পাসে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বিএসএফ এর মতো এনডিআরএফকেও স্থানীয় জনগণের জন্য দুর্যোগ মোকাবেলা সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করতে পরামর্শ দেন। রাজ্যপালকে স্বাগত জানান এনডিআরএফ এর প্রথম ব্যাটালিয়নের কমান্ড্যান্ট হিতেন্দ্র পাল সিং কান্ডারি। রাজ্যপাল ক্যাম্পাসটি ঘুরে দেখেন এবং দুর্যোগ মোকাবেলায় এনডিআরএফ কিভাবে কাজ করে সে সম্পর্কে অবগত হন। এনডিআরএফ জওয়ানরা মহড়া প্রদর্শন করেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন সিপাহীজলা জেলার জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে নেশামুক্ত ত্রিপুরা গড়া অভিযান এবং বিপর্যয় মোকাবিলায় এনসিসি ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ নরসিংগড়ের ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজির এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে দুদিনব্যাপী ত্রিপুরা এনসিসি ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, জীবন গঠনের শৃঙ্খলা অপরিহার্য। এনসিসি দেশাত্মবোধ এবং শৃঙ্খলার পাঠ দেয়, তাই ছাত্রছাত্রীদের আরও বেশি করে এনসিসিতে আসা উচিত। 15 নম্বর ব্যাটালিয়ন এনসিসি শিলচর ডিভিশনের আওতায় পরিচালিত রাজ্যস্তরের প্রশিক্ষণ শিবিরের অঙ্গ হিসেবে আয়োজিত এই ফেস্টে সারা রাজ্য থেকে 1000-এরও বেশি ক্যাডেট অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন বাহিনীর ক্যাডেটদের হাতে শংসাপত্র তুলে দেন। তারপর তিনি অডিটোরিয়াম সংলগ্ন মাঠে এনসিসি ফেস্টের প্রদর্শনী পর্বের সূচনা করেন। সেখানে এনসিসি, সামরিক ও আধা সামরিক বাহিনী, ট্রাফিক পুলিশ, পাশাপাশি বিশালগড়ের রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়, কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়, ইকফাই বিশ্ববিদ্যালয়, টিআইটি নরসিংগড় রাবার বোর্ড বিপর্যয় মোকাবিলা বিভাগে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করে। সাংসদ বিপ্লব কুমার দেব উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজস্ব আয় স্বল্পতার বিষয়টিকে বিবেচনায় রেখে এই অঞ্চলের জনজাতি ছাত্রছাত্রীদের প্রিয় পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের 100% অর্থ কেন্দ্রীয় সরকারকে বহন করার জন্য আজ লোকসভায় দাবি উত্থাপন করেন। এ বিষয়ে অধিবেশনে শ্রীদেব কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরামের দৃষ্টি আকর্ষণ করেন। जो प्री मैट्रिक और पोस्ट मैट्रिक स्कॉलरशिप जो दी जाती है, नॉर्थ ईस्ट के राज्य के लिए 90% शेयर सेंट्रल गवर्नमेंट देती है, 10% शेयर स्टेट गवर्नमेंट देती है। नॉर्थ ईस्ट के राज्यों को रेवेन्यू इनकम नहीं है, स्टेट रेवेन्यू कम है। तो मेरा मंत्री जी से आवेदन है, क्या सरकार के पास ऐसा प्रपोजल है जो नॉर्थ ईस्ट के राज्य के लिए 100% पोस्ट मैट्रिक और प्री मैट्रिक स्कॉलरशिप दे दी जाए। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে 2030 সালের মধ্যে রাজ্যের মানুষের মাথাপিছু বার্ষিক আয় যেন 3,70,000 টাকায় পৌঁছে যায় সেটি দেখা। আজ ধলাই জেলার সালেমাতে উদ্ভিদজাত সংরক্ষণ ও কৃষকদের অধিকার সম্পর্কিত কর্মশালা ও অন্নদাতা কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, আলু বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করে তিনি কথা বলেন। তিনি বলেন, রাজ্য সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের জনগণের মাথাপিছু গড় আয় বেড়ে হয়েছে 1,98,000 টাকা। তিনি বলেন, রাজ্যের অর্থনীতিতে কৃষকরাই প্রধান ভূমিকা পালন করছেন। কৃষিক্ষেত্রে দ্রুত আধুনিকীকরণের উপর জোর দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতকে বিশ্বের শস্য ভাণ্ডার হিসেবে গড়ে তোলার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করার জন্য স্বনির্ভর কৃষি অপরিহার্য। তিনি আরও বলেন, উন্নত সরঞ্জাম এবং উন্নত মানের সম্পদের সাহায্যে কৃষকরা আরও দক্ষতার সঙ্গে চাষাবাদ করতে পারলে রাজ্যে কৃষির উন্নয়ন ত্বরান্বিত হবে। শ্রমমন্ত্রী টিঙ্কু রায় বলেছেন, নতুন শ্রমকোড বিকশিত ভারত এবং বিকশিত ত্রিপুরা গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে। আজ আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, নতুন শ্রমকোড সম্পূর্ণভাবে শ্রমিকদের স্বার্থোপযোগী এবং স্বাধীন ভারতে প্রথমবারের মতো শ্রমিকদের স্বার্থ রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক ভগবান দাস। ঊনকোটি জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে নেশামুক্ত ভারত অভিযানের অন্তর্গত নারী যুব সুরক্ষা সম্মান অভিযান বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর। তিনি বলেন, বাল্যবিবাহ ও নেশার বিরুদ্ধে সব অংশের নাগরিকদের এগিয়ে আসতে হবে। এ বিষয়ে প্রচলিত আইন ও বিধি সম্পর্কে তিনি আলোকপাত করেন। বক্তব্য রাখেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায়, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর চিরঞ্জীব দেব প্রমুখ। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজ নতুন দিল্লি পৌঁছেছেন। আজ সন্ধ্যায় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রী পুতিনকে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। দুদিনের এই সফরকালে রাষ্ট্রপতি পুতিন আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনা করবেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। উভয় দেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সংস্কৃতি এবং মিডিয়া সম্পর্কিত ক্ষেত্রগুলি সহ অনেক চুক্তি স্বাক্ষরিত হওয়ার আশা করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাশিয়ার রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন এবং তাঁর সম্মানে একটি ভোজসভার আয়োজন করেছেন তিনি। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় আজ আগরতলা নজরুল কলাক্ষেত্রে দুদিনব্যাপী 29তম রাজ্যভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করেছেন। তিনি বলেন, এই উৎসব তরুণ প্রজন্মের শক্তি, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নির্মাণের এক অনন্য পরিক্রমা। তিনি বলেন, এই উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা আরও বিকশিত হবে এবং তাদের পথ চলায় তা আত্মবিশ্বাস প্রদান করবে। তিনি বলেছেন, একটি জাতির ভবিষ্যৎ গঠনে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শ্রী রায় আরও বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক পরিবর্তন এবং অগ্রগতির জন্য যুবাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন যে সাম্প্রতিক বছরগুলিতে উত্তর পূর্বাঞ্চল দেশের উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজ নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচির মাধ্যমে সংযোগ ও যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে এই অঞ্চলের দ্রুত প্রবৃদ্ধি হয়েছে। মন্ত্রী বলেন, গত 11 বছরে এই অঞ্চলটি ভারতের অষ্টলক্ষ্মী হিসেবে স্বীকৃত, যা ভারতের বৃদ্ধি, সংযোগ এবং জাতীয় গর্বের প্রতিফলন। শ্রী সোনোয়াল এই অঞ্চলের অগ্রগতির মূল চালিকা শক্তি হিসেবে বাণিজ্যিক বিমানবন্দর, সেমিকন্ডাক্টর, রেলপথ এবং অন্যান্য ক্ষেত্রের সম্প্রসারণের কথা উল্লেখ করেন। তিনি সম্প্রতি উদ্বোধন হওয়া ভৈরবী সাইরং সংযোগ সহ আরও 7টি সংযোগ স্থাপনের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে এই রেলপথ সংযোগগুলি সম্পন্ন হয়েছে এবং নাগাল্যান্ড, মণিপুর, সিকিম ও মেঘালয় জুড়ে 4টি রেল প্রকল্পের কাজ চলছে। মন্ত্রী উল্লেখ করেন যে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা উত্তর পূর্বাঞ্চলকে বিনিয়োগের জন্য একটি অনুকূল গন্তব্যে পরিণত করার সম্ভাবনা উন্মোচন করেছে। রামচন্দ্রঘাটের রাজনগর এডিসি ভিলেজের ধূপছাড়া স্কুল মাঠে বিজেপির উদ্যোগে এক সভার আয়োজন করা হয় আজ। এই সভায় জনকল্যাণে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিস্তারিতভাবে উল্লেখ করে বক্তব্য রাখেন বিজেপি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, বিজেপি খোয়াই জেলা কমিটির সভাপতি বিনয় দেববর্মা প্রমুখ। সিটুর উদ্যোগে আজ আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিলের পর ওরিয়েন্ট চৌমুহনীতে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিআইটিউ রাজ্য কমিটির সভাপতি মানিক দে, রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত। তারা তাদের বক্তব্যে কেন্দ্রীয় সরকারের নতুন শ্রমকোডের বিরোধিতা করেন। আগামী 6 ডিসেম্বর থেকে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরা লোকভবন পরিদর্শন করতে পারবেন। প্রতি মাসের প্রত্যেক শনিবার সকাল 11টা থেকে বেলা 2টো পর্যন্ত 1 ঘণ্টা করে 3টি পর্বে লোকভবন পরিদর্শন করা যাবে। প্রতিটি পর্বে 25 থেকে 30 জন দর্শনার্থীকে লোকভবন দেখার সুযোগ দেওয়া হবে। দর্শনার্থীদের সঙ্গে করে সচিত্র ভোটার পরিচয়পত্র অথবা আধার কার্ড আনতে হবে। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে পশ্চিম জেলা, খোয়াই, ঊনকোটি, ধলাই, উত্তর ত্রিপুরা জেলায় কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু দুর্যোগ মোকাবেলায় স্থানীয় স্তরে জনগণকে প্রশিক্ষণ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে নেশামুক্ত ত্রিপুরা গঠন অভিযান এবং বিপর্যয় মোকাবেলায় এনসিসি ক্যাডেটরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে আজ নতুন দিল্লি পৌঁছেছেন। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কু রায় আজ দুদিনব্যাপী 29তম রাজ্যভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল।